শরীয়তপুরে বিভিন্ন অঞ্চলে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে তিলের চাষ। বাজারে চাহিদা থাকায় তিল চাষে ঝুঁকছেন কৃষক। কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ পেলে তিলের আবাদ আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন তারা। বিস্তারিত জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হবেন সহকর্মী বিধান মজুমদার অনি। বিধান, জানাবেন তিল চাষ নিয়ে কৃষকরা কি বলছেন এবং লাভের সম্ভাবনা কতটুকু? নাফিজ, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশে যেই তেল জাতীয় বীজ উৎপাদন হয় এর মধ্যে তিল অন্যতম। এই বাজারে বেশ ব্যাপক চাহিদা রয়েছে তিলের এবং কি দাম চড়া মূল্যে বিক্রি হয়। তো সে সুবাদে কিন্তু শরীয়তপুরে বিভিন্ন অঞ্চলের কৃষকরা কিন্তু ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে তারা তিলের চাষ কিন্তু তারা শুরু করেছে এবং তিলের যেই চাষের বিষয়টি তারা আসলে পরীক্ষামূলকভাবে শুরু করছে। তবে বাজারে এর ব্যাপক ভালো দাম এমনটাই তারা বলছেন। তবে এবছর যেই তিলের আবাদ হয়েছে দেখা যায় যে শরীয়তপুরে বেশ কিছু অঞ্চলে ইতোমধ্যে তিলের আবাদ কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে ফুল হয়েছে এবং কি এখানে ফলও কিন্তু ধরেছে। ফল দেখতে কিছুটা কিন্তু কালোজিরা ফলের মতো, তবে তুলনামূলক কিছুটা কিন্তু বড়। আর এই তিল নানাবিধ যেহেতু তেলের পাশাপাশি কিন্তু এটি কিন্তু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। আমরা কিন্তু দেখে থাকি যে বিশেষ করে রুটি সহ এবং তিলের যেই খাজা, এই খাজাও কিন্তু এই তিল ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে তিলের যেই পরিমাণটা সেটাও কিন্তু আবাদের যে বিষয়টি সেটাও কিন্তু কৃষকরা দিন দিন ঝুঁকছে, বিশেষ করে যেহেতু দাম পাচ্ছে। তবে একটি বিষয় রয়েছে, তিল আবাদের তাদের যেই পরীক্ষামূলকভাবে তারা যে চাষ শুরুটি করেছে, তাদের যদি কৃষি বিভাগ থেকে আরেকটু পরামর্শ দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু তাদের যে তিলের আবাদ সেটি কিন্তু আরও ভালো করা যেত, এমনটি তারা বলছেন। আমরা কিন্তু শরীয়তপুরে বেশ কয়েকটি অঞ্চল কিন্তু ঘুরে দেখেছি, এখানে কিন্তু যেই তিলের কিন্তু বেশ ভালো আবাদ হয়েছে। বিধান, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।